সূরা মুদ্দাসসিরের ৩৮ নং আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। সবাই যে যে পাপ করবে তার পাপের প্রায়শ্চিত্ত, তার পাপের হিসাব, তার পাপের শাস্তি তাকে নিজেই গ্রহণ করতে হবে। এক বনি ইসরাইলের এক ঘটনায় এক্সাম্পল দিয়ে বলছি। বনি ইসরাইলের এক ডাকাত, সে মুসাফিরদেরকে পথ দেখানোর কথা বলে গভীর জঙ্গলে নিয়ে ওই মুসাফিরদেরকে মেরে তার আসবাবপত্র যা কিছু আছে সব নিয়ে যেত। একদিন ওই মুসাফিরদের মাঝে একজন আলেম বুজুর্গ ছিলেন। তাকে যখন পথ দেখানোর কথা বলে গভীর জঙ্গলে নিয়ে গেছে, তখন ওই আল্লাহর ওলি বুজুর্গ বললেন, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছ? সে বলল, আমি তোমার যা কিছু আছে সব কিছু নিয়ে যাব এবং তোমাকেও হত্যা করব। তখন বুজুর্গ বলল, তুমি যে এই বড় অপরাধটা করছ, মানুষদেরকে মেরে ধরে মানুষদের ধন সম্পদ তুমি নিয়ে যাইতেছ, তুমি যদি যখন মরবা তখন হিসাব তো তোমা থেকে নিবে। কেন? আমি এখান থেকে ধন সম্পদ জোর করে নিয়ে আমার স্ত্রী পুত্রদেরকে খাওয়াই। এখন আমি যে ওরাও খায় আমিও খাই, ওরাও এই জুলুমের এই গুনার ভাগ তারাও নিবে। কয় না না, তারা কেউ নিবে না, কারণ তুমি জুলুম করে তাদেরকে খাওয়াও, নাকি ডাকাতি করে খাওয়াও, নাকি তুমি পরিশ্রম করে খাওয়াও, তোমার দায়িত্ব তাদেরকে খাওয়ানো, কিন্তু তারা খাইবে, কিন্তু তোমার এই জুলুমের ভাগ নিবে না। সে বলে, আমি বিশ্বাস করি না। কথা হইলে তাদেরকে জিজ্ঞাসা করো। ওই ডাকাত বলল, তার মানে তুমি চলে যাইবা? কয় না, আমাকে বেঁধে চলে যাও। তখন এই ডাকাত তার বাড়িতে গেল, তাদেরকে জিজ্ঞাসা করলো, আমি যে তোমাদের জন্য এই ভোগবিলাসিতা, এই খানাপিনা সব কিছু নিয়ে আসি, এই আমি যেখান থেকে নিয়ে আসি, আমি তো মানুষের মাথায় বাড়ি দিয়ে, মানুষের গলায় ছুরি দিয়ে জোর করে আমি এই ধন সম্পদ তোমাদের জন্য নিয়ে এসেছি। মৃত্যুর পরে যখন আল্লাহ এই ধন সম্পদের জন্য আমার কাছে হিসাব চাইবে, তখন তোমরা কি সেই হিসাব দিবা? কয় না, কখনো দেওয়া হবে না, কারণ আপনি আমাদের অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, আপনি গার্জিয়ান। আপনি চুরি করে আনেন নাকি পরিশ্রম করে আনেন, সেটা তো আপনার ব্যাপার, কিন্তু আমরা খাওয়ার মালিক, খাই। তখন সে বলল, হায় রে, এত কষ্ট করে এত মানুষরে খুন কইরা তাদেরকে খাওয়াই, কেউ আমার শাস্তির বার নিবে না। তখন সে দূরে আবার ওই বুজুর্গর কাছে, ওই আল্লাহর ওলির কাছে গেলেন। তখন আল্লাহর ওলি বললেন, কি বলল তোমার স্ত্রী পুত্র, তোমার বৃদ্ধ পিতামাতা, তারা কি বলল? বলল, তারা কেউ আমার এই পাপের ভাগ নিবে না। তাইলে আমি তো অনেক বড় পাপী হয়ে গেছি, এখন আমার কি উপায়? বলল, তুমি যদি তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। সে সাথে সাথে বাড়িতে চলে গেল এবং বলল, তোমাকে এলেম শিখতে হবে। দ্বীনি এলেম শিক্ষা করা সবার উপরে ফরজ,
কারণ দ্বীনি ইলম শিক্ষার মাঝে তোমাকে হালাল হারাম এবং নামাজ রোজা ইত্যাদি দোয়া শিখতে হবে। তোমাকে কোনো না কোনো এক মাদ্রাসায় যেতে হবে। তখন সেই বুজুর্গ কি, সেই ডাকাত কি করলো, এই দিক দিয়ে আরও একটি ঘটনা ঘটল। সে বনি ইসরাইলের সেই ঘটনায় সে তো অনেকগুলি খুন করলো। আল্লাহ এত খুন করছে যে আল্লাহ তাকে নাজাত দেওয়ার মতো নয়। তখন ওই আলেম বলল, তুমি তো অনেকগুলি খুন করছ, তাহলে তুমি তোমার দেশের মধ্যে আরও বড় বুজুর্গ আছে, তার কাছে জিজ্ঞেস করো, তোমাকে সে ক্ষমা করবেনি, এই আল্লাহ তোমাকে ক্ষমা করবেনি। তখন ওই বুজুর্গ এক আলেম, ছোটোখাটো আলেমকে জিজ্ঞেস করলো, আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন? তখন ওই আলেম, ওরা জ্ঞান ছিল না, সে বলল, তুমি এত পাপ করলা, তোমাকে তো আল্লাহ কখনো ক্ষমা করবে না। সাথে সাথে সে 99টা খুন করলো, সাথে সাথে ওই আলেমকেও সে খুন করলো। খুন করে এবং সে আরেক আলেমের কাছে গেলেন। ওই আলেমে বলল, আমার জানা মতো এত কিছু আমি জানি না, তুমি মূসা আলাইহিস সালামের কাছে যাও। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর নিকট গেলেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন, এই একটা ডাকাত সে অনেকগুলি খুন করছে, 100টা খুন করছে, আপনি কি তাকে ক্ষমা করবেন? আমার পাক পরওয়ার রহমানের রহিম। সে বলল, যে যত বড়ই পাপ করুক, সে যদি খাস নিয়তে এবং খাস নিয়তে তওবা ইস্তেগফার করে, সে যদি আমার কাছে প্রার্থনা করে, আমার কাছে তওবা ইস্তেগফার করে চোখের পানি ছাড়ি দেয়, তাহলে আমি তার সব গুনাহ ক্ষমা করিয়া দিব। সে যদি ভবিষ্যতে আর কোনো গুনাহ না করে, তবে একটা কথা বলে রাখি, পরের হক না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। কিয়ামতের মাঠে আপনি যেই নামাজ রোজা যা করছেন, পরের হক যে খাইছেন, যার হক খাইছেন, তাদেরকে দিয়া আপনি খালি হাতে জাহান্নাম ছাড়া আর উপায় হবে না। আল্লাহ আপনাকে যা সম্পদ দিয়েছে, চোখ বন্ধ করে নিশিরাইতে একটু চিন্তা করে দেখেন, আপনি কি এত বড় সম্পদশালী আছিলেন? আপনার বাপদাদা কি এতগুলি সম্পদের মালিক ছিল? আল্লাহ আপনাকে সম্পদ দেওয়াটা মানে আল্লাহ আপনাকে বড় মেহেরবানি করছে। আপনি পরের সম্পদ লইয়া বসে আছেন, পরের কে খুন খারাপি করে ঘরে টাকা জমাইছেন, কিন্তু ওই সম্পদগুলি বাদ দেওয়ার পরে প্লাস মাইনাস করে দেখেন, আপনি নিজে যা কামাইছেন, ওই সম্পদের চেয়ে কি বেশি কামাইছেন নাকি কম কামাইছেন? এবং চিন্তা করে দেখেন, আপনাকে আল্লাহ যা যতটুকু দিয়েছে, আপনি ততটুকু নিয়ে এই বর্তমান জমানায় সুন্দরভাবে চলতে পারতেছেন কি না? আপনি আপনাকে প্রশ্ন করুন। আপনার যদি একেবারেই সম্পদ না থাকে, তারপরও নবী রাসূল সাহাবী তাবিঈন, মা ফাতেমা হইল জান্নাতের মেয়েদের মাঝে সর্দার, আর ছেলেদের মাঝে হইল যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, যারা জান্নাতের সুসংবাদ পাইছেন, তাদের জীবনীতে দেখেন তারা কি অট্টালিকা রেখে গেছেন। আমার নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় কি রেখে গেছেন? এই যে অনেকে গেছেন, যাই দেখেন এই যে মসজিদে নববী, যেখানে নবীজির রওজা শরীফ, সেই রওজা শরীফেই যেতটুক আছে, ওই বিটার মধ্যে ওই বিটার মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি ইন্তেকালের পরে প্রায় 14 বছর এই রওজার পাশে শুয়েছিলেন। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে দাফন করা হয়,
তখন থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখান থেকে চলে যায়। অর্থাৎ নবীজির যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হুজরা, যেই হুজরাতে আল্লাহ রসুল ইন্তিকাল করেছেন, সেই হুজরাটাই এখন রওজা শরীফ। বলেন সুবহানাল্লাহ। এই রওজা শরীফ ছাড়া আর পৃথিবীতে কোনো কিছু রেখে যান নাই হযরত। অথচ আল্লাহর রসুলকে মানুষে সবাই বলে দুজাহানের বাদশাহ। তাহলে দুজাহানের বাদশার বিটা ছাড়া আর কিছু নাই। সে কিসের বাদশাহ? সে হলো আল কোরআন, পবিত্র কোরআনের বাদশাহ। সে হলো সবচেয়ে মূল্যবান সম্পদের মালিক, যেটা হলো আল্লাহর ওহী, আল্লাহর কোরআন। এই আল্লাহর কোরআনে তার বাদশাহী, এটাই তার অলংকার, এটাই সব কিছু, এটাই জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় হাতিয়ার, এটাই সম্মান পাওয়ার সবচেয়ে বড় হাতিয়ার। সেই জন্য রাসূলের জিন্দেগি দেখেন, সে কি রেখে গেছে, আপনার কি কি আছে। অতএব আপনি যতই কলা কৌশল করে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, আল্লাহর চক্রান্ত সবচেয়ে বড় চক্রান্ত। যতই কলা কৌশল করে পরের সম্পদ খাইতে চান, পরকে কষ্ট দিতে চান, পরের দৌলত দখল করে চাইয়ে খাইতে চান, খাইতে পারবেন না। ভেজাল করে যান যতদিন দুনিয়াতে আছেন, আপনি মরার পরেও ভেজালে থাইকে যাইবে। এই জন্য তবে ইস্তেগফার করে আল্লাহর কাছে চান। তখন ওই যে ডাকাত কি করলো, সে মুসা আলাইহিস সালামের কাছে গেলেন, মুসা জিজ্ঞাসা করলেন। তখন তো মুসা, আল্লাহ বললেন সে খাস করে তওবা করলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। তখন সে ক্ষমার জন্য ঘর থেকে বাহির হইয়া, তিনি দ্বীনি ইলম শিক্ষার জন্য ঘর থেকে বাহির হয়েছে। কিছু পথ যাওয়ার পরে ওই ডাকাত মারা গেছে।